ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনটি। আজকে আমি তোমাদের সাথে নিউ মার্কেটের একদম লেটেস্ট কালেকশন শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিও স্টার্ট করি। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে নিউ মার্কেটে একদম লেটেস্ট কালেকশন শেয়ার করব। নিউ মার্কেটে কিন্তু নতুন কালেকশন আবার করে চলে এসেছে। তো অনেকেরই প্রশ্ন থাকে বাসে করে আসলে কিভাবে নামবে, চলো আজ দেখিয়ে দিই। 5 নম্বর মেট্রো গেট থেকে বেরিয়ে তোমরা এই জায়গাটা দেখতে পাবা। যারা বাসে করে আসবে তারা এই বড় ঘড়িটার কাছে নামবে বা ওই ট্যাঙ্কিটার কাছে নামার চেষ্টা করবে। ওখানে বাস ডিপোটা রয়েছে। এই দিকের বাসগুলো শিয়ালদা আর হাওড়া থেকে আসে। এসে তোমরা এরকম সোজা হাঁটলে পরেই কিন্তু 5 নম্বর আর 6 নম্বর মেট্রো গেটের দিকে পৌঁছে যাবে। 5 নম্বর মেট্রো গেট থেকে বেরিয়ে গলিটার দিকে দুদিকে দুটো রাস্তা যায়, একটা যায় ডান দিক আর একটা যায় বাম দিক। ডান দিকের রাস্তাটা 6 নম্বর মেট্রো গেটের দিকে আর বাম দিকের রাস্তাটা যাচ্ছে হচ্ছে 4 নম্বর মেট্রো গেটের দিকে। তো আমি তোমাদের আজকে 4 নম্বর মেট্রো গেটের দিকে প্রথমে কিছু কালেকশন দেখিয়ে দেবো, তারপরে কিন্তু পুরো নিউ মার্কেট ঘুরে দেখাবো। যার যা কোয়ারিজ ছিল সবকিছু আমি পেয়েছি আর সবকিছু নিয়েই কিন্তু আজকে নতুন কালেকশন। তো 5 নম্বর মেট্রো গেট থেকে বেরিয়ে কিন্তু তোমরা এখানে একটা খুব সুন্দর কার্ডিগানের দোকান পেয়ে যাবে। এখানে 350 টাকা থেকে শুরুতে কার্ডিগানস গুলো রয়েছে। বেশ ভালো ছিল কোয়ালিটি, অনেকে কিনছিল আর আমার হাতে ধরেও বেশ ভালো লেগেছে। তবে তোমরা এই দোকানে কিন্তু একটু বার্গেনিং করতে পারো, যা দাম বলবে তার উপরে। একদমই ফিক্সড প্রাইসের দোকান কিন্তু এটা ছিল না। ইনফ্যাক্ট এই দোকানে এত অপশনস ছিল কি তোমরা কিন্তু তোমাদের নিজেদের সাথে সাথে মা কাকিমা বা কোনো এল্ডারলি পার্সনের জন্য কিনতে পারো, বা তোমাদের বোন বা কেউ থাকলে পরে তাকেও গিফট করতে পারো। বেশ ভালো লাগবে এই জিনিসগুলো। সমস্ত এজ রেঞ্জের মানুষের জন্য ছিল, সাইজ তো ছিল। তো ওখান থেকে বেরিয়ে এসে পরেই তোমরা বাম দিকের রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে রেমন্ডের এখানেই তোমরা কিন্তু এই দোকানটা পেয়ে যাবে। থান্ডার জিন্সের পাশে রয়েছে এই দোকানটা। তো অ্যাকচুয়ালি জায়গাটা এতটাই ছোট কি অতটা ডাইরেকশন মেনশন করলাম না, অপোজিট অফ সামথিং লাইক দ্যাট তোমরা গেলেই পেয়ে যাবে। এখানে 250 টাকা থেকে না এরকম সোয়েটারগুলো স্টার্ট হচ্ছে, কার্ডিগানসগুলো 250 টাকা আর 350 টাকা দুটো পাশাপাশি রেখে দেখাচ্ছি যে কেন দামের পার্থক্যটা হচ্ছে। আশা করি এগুলো দেখে তোমাদের মনে হচ্ছে না এগুলো পুরোনো জামা কাপড়। কিন্তু রিসেন্ট ডেজে আমি প্রচুর কোয়ারি পেয়েছি নিউ মার্কেটে নাকি নতুন জামা পাওয়া যায় না, সব পুরোনো জামা কাপড় পাওয়া যায়। এই ধারণাটা কিন্তু তোমাদের একদমই ভুল। দেখো রাস্তায় ফেলে 50 টাকার একটা জামা বিক্রি হচ্ছে। ইনফ্যাক্ট তোমরা যদি ওই ইন্ডিয়ান মিউজিয়ামের দিকে যাও, ওই দিকে না থ্রিফটের আইটেমস গুলো বেশি পাওয়া যায়। এইদিকে তোমরা নতুনই পাবে। একটা জিনিসের গন্ধ, একটা জিনিস দেখে পরেও কিছু কিন্তু আন্দাজ করা যায়। একটা নতুন বইয়ে পুরোনো বইয়ের মধ্যে ডিফারেন্স তোমরা বুঝবে না, একটা নতুন জামা পুরোনো জামার মধ্যে বুঝবে না, এটা কি হতে পারে? আর নিউ মার্কেটে এতই খারাপ জিনিস পাওয়া যেত, কেউ কিন্তু বছরের পর বছর মানুষজন এখান থেকে গিয়ে শপিং করতো না। তো কাজেই তোমরা যে আমাকে বলো যে 250 টাকা দামে কি করে পাওয়া যাচ্ছে কার্ডিগানস গুলো, 250 টাকা দামে তো একটা টুপিও পাওয়া যায় না আজকালকার দিনে। পাওয়া যাচ্ছে, কেননা ওরা বাইরে থেকে এক্সপোর্ট করে নিয়ে আসছে। এই যে সোয়েটার গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো লুধিয়ানা থেকে নিয়ে আসা হয়েছে। ইনফ্যাক্ট তোমরা যদি অনেক বড় বড় কোনো ব্র্যান্ডের জামা দেখো, অনেক সময় সেলে সস্তায় দিয়ে দেয়। তার মানে কি ওই জামাগুলো ডুপ্লিকেট? ওগুলো কি তোমাদের ভালো নয় এজন্য তোমাদের কম দামে দিচ্ছে? সেরকম ব্যাপার নয়। এখানে এরা স্ট্রিট শপে রয়েছে, এখানে তোমাদের এসিও নেই, হিটারও নেই, কোনো মিউজিক সিস্টেমও নেই, যেই কারণে কিন্তু সেই চার্জেসগুলোও তোমাদের থেকে উসুল করা হচ্ছে না। তাই জন্যই দামটা এরকম। আর এখান থেকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আর নিম্ন শ্রেণীর প্রচুর মানুষ, নিম্ন শ্রেণী ইন দ্য সেন্স ইনকামের দিক থেকে আমি বলছি, যাদের একটুখানি মনে হয় যে তারা নিউ মার্কেট থেকে শপিং করতে চায়, তো তাদের জন্য কিন্তু রয়েছে এই জামা কাপড়গুলো। ইনফ্যাক্ট আমি তো বলবো এখানে সব ধরনের মানুষ শপিং করে। আমি তো ফরেনারদেরও দেখি এখান থেকে শপিং করতে। তো কাজে পরে তোমরা এটা ভেবো না যে জিনিসের দাম কম তার মানে এখান থেকে যারা একদমই ভালো জামা কাপড় পরে না তারা কিনছে, সেরকম কিন্তু নয়। ওরকম কোনো স্ট্যান্ডার্ড বা ওরকম কোনো ব্যারিয়ার এখানে নেই। একটা জিনিস যদি ভালো হয় সেটা যদি আমি রিজনেবল প্রাইসের মধ্যে যাই, ভুলটা কিচ্ছু সেখানে হয় না। ঠিক আছে, এখান থেকে তোমরা 4 নম্বর মেট্রো গেটের দিকে যেতে গিয়ে কিন্তু ডেনিম জ্যাকেটস, হুডিজ এগুলোর দোকান পেয়ে যাবে। এখানে ডেনিম জ্যাকেটসগুলোর দাম বলেছে 550, বাট আমার দামটা বেশি রেখেছে। তোমাদের আমি আদার্স দোকানও দেখিয়ে দেবো। এখানে হুডিওয়ালা আর ফারওয়ালা এই জ্যাকেটসগুলোর দাম কিন্তু ছিল 450 রুপিস, আর হাইনেকগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 350 রুপিসের মধ্যে। বেশ ভালো কালেকশন ছিল, কোয়ালিটিও খুব ভালো ছিল, আর এই দোকানের লোকেদের ব্যবহারও কিন্তু বেশ ভালো। তো নিউ মার্কেটে গেলে তোমরা যদি ভাবো যে নিউ মার্কেটে তো অনেক ভিড় হয়, নিউ মার্কেটে শপিং করতে যাব, তো তারা কিন্তু এই দিকটায় শপিং করতে পারো। এইদিকে কিন্তু অতটাও ভিড় হয় না, তো তোমাদের কিন্তু অতটা অসুবিধা হবে না। এদিকটা মোটামুটি অপেক্ষাকৃত ওই দিকের থেকে অনেক ফাঁকা থাকে। এদিকে বাচ্চাদেরও প্রচুর দোকান ছিল, কিন্তু এই দোকানগুলোতে তোরা ভিডিও করতে দেয় না। কিন্তু আজকে তোমাদের আমি বাচ্চাদের কালেকশন দেখিয়ে দেবো। ওকে, সো এইখানে তোমরা 4 নম্বর মেট্রো গেটের দিকে যেতে গিয়ে একটা দোকান পাবে যেখানে 200-100 টাকাতেও পাওয়া যাচ্ছে। আর 100 টাকার এগুলো তোমরা দেখো, জাস্ট মানে এত ভালো লেগেছে আমার কালেকশন। কিন্তু দোকানটাতে ভালো কালেকশন মানে তো ভিড় হবেই, তো মোটামুটি ভিড় ছিল আর
ভিডিও করা একদমই যাচ্ছিল না, তাও আমি তোমাদেরকে দেখাবো বলে অনেক কষ্ট করে কিছু কিছু ক্লিপস নিয়ে এসেছি। তো তোমরা এখন নিউ মার্কেট যাবে, এই দোকানটা যারা 100 টাকা দামের মধ্যে জিনিসপত্র কিনতে চাইছো তারা কিন্তু ভিজিট করতে পারো, বেশ ভালো। দেখতে পাচ্ছ কত কাস্টমার কিনছে এখান থেকে। আর তোমাদের বলে দিই, আজকের এই ভিডিওটা সবেই 4-5 মিনিট হয়েছে, আগেই বলে রাখা ভালো। উইন্টার কালেকশন দেখতে পাবে, সরস্বতী পুজোর স্পেশাল ওই কুর্তি ব্যাঙ্গলসের কালেকশন কিন্তু আজকে দেখাবো না, তাহলে ভিডিওটা আরও অনেক লেন্দি হয়ে যাবে। ভিডিওটা একদমই রিসেন্ট শ্যুট করার, একদিনে এডিটিংয়ে আমি তোমাদের জন্য পোস্ট করছি। আর ওই পার্টটাও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, একটা ভিডিও তো অতটা তো দেখানো সম্ভব হয়ে ওঠে না। উইন্টার কালেকশনই মেইনলি দেখাবো। তার সাথে একজন বোন আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলে যে গোল্ড প্লেটের জুয়েলারি, ফ্লাওয়ার জুয়েলারি আর হচ্ছে গিয়ে ছেলেদের শেরওয়ানি বা ব্লেজার জ্যাকেটস টাইপের দেখাতে বিয়ের জন্য। তো সেটা কিন্তু আমি আজকে ভিডিওতে কভার করেছি উইন্টারের সাথে ওই কালেকশনটা, কেন ওই বোনটার খুবই প্রয়োজন ছিল জিনিসগুলো, তাই জন্য। দেখতেই পেলে 4 নম্বর মেট্রো গেট থেকে বেরিয়েই আমি এই দোকানটা তোমাদের দেখাচ্ছি, আর আঙুল দিয়ে দিয়ে কিন্তু প্রাইসগুলোও তোমাদেরকে লিখে দিচ্ছি। এরপরেও তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, কি বলবো বলো, আঙুলগুলোতে কি তোমাদের ব্যথা হয়ে যায় করতে গেলে জিনিসটা? এতদিন ধরে ভিডিও বানাই, তোমাদের সব কথা আমি রাখি, তারপরেও তোমরা ঠিকমতো জিনিসটা করো না, কিচ্ছুই বলার নেই। আমি আর তোমাদেরকে বলবো না, এটাই ভেবে রেখেছি, মাথাটাই কেরকম একটা হয়ে যায় মাঝে মাঝে। 4 নম্বর মেট্রো গেট থেকে বেরিয়ে আবার আমি 5 নম্বর মেট্রো গেটের দিকে আসতে গিয়ে না বাম দিকে একটা গলি দেখতে পেয়েছি, ছুটতে গেলাম, গিয়ে দেখলাম এখানে বাচ্চাদের ড্রেসেস রয়েছে। ইনফ্যাক্ট বাচ্চাদের তো একটা রেডি টু ওয়্যার শাড়িও দেখতে পেয়েছিলাম সরস্বতী পুজো স্পেশাল। এই জায়গাটায় যেতে পারো, 150 টাকা থেকে শুরুতে বাচ্চাদের সমস্ত ড্রেসের কালেকশন রয়েছে, বেশ ভালো। আবার আমি 5 নম্বর গেটের কাছে চলে এসেছি। এবার 5 নম্বর গেট থেকে আমি ডান হাতের দিকে রাস্তাতে যাচ্ছি, সেইদিকে তোমরা নিকনের অপোজিটে এই কার্ডিগানের দোকানটা পেয়ে যাবে। এই দোকানটাতেও বেশ ভালো কালেকশন ছিল। আচ্ছা, অনেকে বলো মেল কালেকশন দেখাতে, আমি একবার বানিয়েছিলাম জানো তো, অতটা কেউ দেখেনি, তাই জন্য আমি আর বানাইনি। কেননা ছেলেদের দোকানে গিয়ে ভিডিও করতে আমার কেমন একটা লাগেও, কেননা ওখানে ছেলেরাই বেশি থাকে, আর একটা মেয়েদের দোকানে গিয়ে মেয়েরাই বেশি থাকে, ওখানে অতটা আমার খারাপ লাগে না। কিন্তু ছেলেদের দোকানগুলো মানে এখন তো ফাঁকাই ছিল, তো যখন ভিড় থাকে তখনেরও ব্যাপার, যখন ফাঁকা থাকে তখনও ব্যাপার। মধ্যে কথা আমার ভালো লাগে না, আমি ছেলেদের কালেকশনে ভিডিও অতটা করি না, আমি মেয়েদেরই কালেকশন দেখাই ভিডিওতে, কেননা আমার ফিমেল অডিয়েন্সই বেশি। আর ফিমেল অডিয়েন্সেরাও তাদের বাড়ির লোকের জন্য হয়তো দেখে, কিন্তু আমি দেখাই না, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তবে আজকে বাচ্চাদের কালেকশন দেখিয়ে দেবো, আর ছেলেদেরও টুকটাক কিছু দেখিয়ে দেবো। ওই যে বললাম বোনটা যার ওয়েডিং সিজনের জন্য দেখতে চেয়েছে তাকে দেখিয়ে দেবো, আর তোমরাও দেখে নিও, তোমাদেরও কাজে লেগে যাবে। 6 নম্বর মেট্রো গেট থেকে বেরিয়ে এই দোকানটা তো তোমরা জানোই আমি প্রথম থেকে ভিডিও করি, কেননা ভালোই এই দোকানটাতে কালেকশন থাকে। তো ডেনিম জ্যাকেটস পেয়ে যাবে 450-তে, আর এই নাইট স্যুটসগুলো পেয়ে যাবে তোমরা 300 টাকায়। আর এই যদি নাইট স্যুটসে খালি প্যান্ট আলাদা করে নিতে চাও, উপরটা না নিতে চাও, সেটা কিন্তু পেয়ে যাবে 200 টাকা। আর এখানে প্রচুর ফুল স্লিভে তোমাদের টি শার্টস মতো ছিল, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 200 টাকা করে, বেশ ভালো কালেকশন, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমরা এখন নিউ মার্কেটে যাবে, এই দোকানটা কিন্তু ডেফিনেটলি ভিজিট করো, আশা করি তোমাদের এই দোকানে শপিং করে বেশ মজাই লাগবে। আমার কালেকশন বেশ মনের মতো লেগেছে এই দোকানে। আর এই দোকানে কিন্তু সবার সাইজের জিনিসই মোটামুটি তোমরা কম বেশি পেয়ে যাচ্ছ। তো দেখো এই কালেকশনগুলো কতটা ভালো রয়েছে, আশা করি তোমাদের নিউ মার্কেটে গেলে এই দোকানটাতে গেলে মনটা খুশি হয়েই যাবে। এখানে না পরপর 3টে দোকান রয়েছে, মিডিল দোকানটা আমি করি না, রাস্তার কাছে এই দোকানটার আবার আমি ভিডিও করি। এখানে শার্কসগুলো তোমরা 350 রুপিসে পেয়ে যাচ্ছ, বেশ ভালো ছিল, কোয়ালিটি ধরে দেখে নিলাম। আর এই দোকানে কিন্তু এবার চাদর উঠেছে, এই চাদরগুলো তোমাদের 150 টাকা থেকে শুরুতে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ চাদরটা, এই চাদরটার দাম কিন্তু ছিল হচ্ছে গিয়ে 450-500 মধ্যে, আর এইটার সাথে সাথে 400 দাম ছিল, রাইট, এটা দাম ছিল হচ্ছে গিয়ে 400 রুপিস। তবে চেষ্টা করতে পারো বার্গেনিং করার, 150 টাকারও ছিল, 150 টাকারও একটা দেখিয়ে দেবো। আর এইটারও কিন্তু দাম ছিল 400 রুপিস। কালারটা তোমরা দেখো কত সুন্দর। আর একটা তোমাদের দেখাবো হোয়াইট কালারের মধ্যে, ওটা তো আমার সবচেয়ে প্রিয় চাদরে পরিণত হয়েছে, কাজ করছে, দেখতে পাচ্ছ চাদরটাতে কতটা ভালো মতো। এখানে হোয়াইটটা দেখো, হোয়াইটটা কি সুন্দর সুতোর কাজ করা পুরো, আমার হোয়াইট কালারের প্রতি একটা আলাদাই ফিলিংস আছে, এইটা আমার খুব পছন্দ হয়েছে। এটার দাম কিন্তু ছিল 550 টাকা। পুরোটা তোমাদেরকে কিন্তু খুলে দেখালাম, ভিডিওটা কিন্তু লাইক করতে হবে, ঠিক আছে, আর তাড়াতাড়ি করে গিয়ে এখান থেকে শপিং করতে হবে। এখানে তোমাদের 150 টাকা থেকে স্টার্টিংয়ে বললাম চাদর রয়েছে, তো সেই 150 টাকার একটা চাদর তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পিচ কালার এরকম সিঙ্গেল কালারের চাদর, এগুলো আমি প্রত্যেক বছর একটা করে কিনি, নিউ মার্কেট থেকে কিনি, কিন্তু এবার আমার মা আমাকে একটা পিঙ্ক কালারের দিয়েছে, বেশ ভালো চাদরটা।
তো ওখান থেকে তোমাদের রোড ক্রস করতে হবে 6 নম্বর মেট্রো গেট থেকে বেরিয়ে। এটা তোমরা ওবেরয় গলিতে ঢুকে যাবে। এখানে পর পর ছেলেদের দোকান রয়েছে। তো যারা মেল কালেকশন দেখতে চেয়েছিলে তাদেরকে আমি একটু উড়ো উড়ো দেখিয়ে দিচ্ছি, ওরকম ডেডিকেটেড দেখাচ্ছি না, কেননা তোমরা আমি জানি স্কিপ করে যাবে। এখানে আমি তোমাদের কিছু মুজো দেখাচ্ছি। দেখো আডিডাসের মুজো 3টা সেটে রয়েছে, এগুলো নাকি 150 টাকা করে পাওয়া যাচ্ছে। নিউ মার্কেটে মানে খুঁজলে আমার মাঝে মাঝে মনে হয় না ঘোড়ার ডিম, হাতির ডিম সব পেয়ে যাবে। আর এই বাটার অপোজিটে এই দোকানটাতে বিভিন্ন ব্র্যান্ডের ডিউব কপি জ্যাকেটসগুলো বিক্রি হচ্ছিল, আর সব কটারই কিন্তু দাম ছিল শুধুমাত্র 300 টাকা করে। দেখো পুমারও রয়েছে এখানে জ্যাকেট, আসল নকল বোঝা খুব মুশকিল আজকালকার দিনে। এই যে বাটার অপোজিটে রয়েছে, এগুলো সবই ফার্স্ট কপি রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে যেতে যেতে কিন্তু তোমরা প্রচুর দেখতে পাচ্ছ কালেকশন, জ্যাকেটস, প্যান্টস, শর্টস, কার্গো। দেখতে পেলে এই দোকানগুলোতে কত ছেলেদের ভিড় রয়েছে। আমার ভালো লাগে না এই জন্য ছেলেদের দোকানে অতটা ভিডিও করতে। এখানে তোমরা ফর্মালের সাথে সাথে কিন্তু ক্যাজুয়াল ওয়্যারও পেয়ে যাবে। তার সাথে এই গলিটাতে কিন্তু কুর্তিরও প্রচুর কালেকশন রয়েছে। আর এখন এখানে আমি তোমাদের বলবো যে সোয়েটার্সগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ ভালোই হয়ে থাকে। তোমরা তো জানোই এই রাস্তাটা দিয়ে গেলেই তোমরা হপম্যান স্ট্রিটের রাস্তাতে উঠে যাবে। এখানে তোমরা এই যে ক্যানন দেখতে পাচ্ছ, ক্যাননের একদমই অপোজিটে এই দোকানটা পেয়ে যাবে। এখানে এই যে ট্রেঞ্চ কোটগুলো, এগুলোর দাম কিন্তু ছিল 750 রুপিস। কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। তবে আজকে আমি তোমাদের এর থেকেও কম দামে অনেক ট্রেঞ্চ কোট দেখিয়ে দেবো। তোমাদের যেই দোকান থেকে পছন্দ তোমরা সেই দোকান থেকে নেবে। আর এই 750-র উপর বলছিলেন তো দাম কমাবেন না, বাট তোমরা ট্রাই করে দেখতে পারো, চেষ্টা তো করতে লাগবে বলো। বেশ ভালোই লেগেছে আমার হাতে ধরে। তবে কয়েকটাতে আমি দেখছিলাম যে গোটা গোটা উঠেছিল। তো যখন নেবে ভালো করে দেখে নেবে, যেখান থেকেই নাও না কেন কোনো জিনিস ডিফেক্ট কিন্তু থাকতেই পারে, এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে আরও প্রচুর কালেকশন ছিল, সেগুলো মোটামুটি ওই 550 থেকে 750 রুপিসের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। কালেকশন অনেক এসছে নতুন, তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস পাবে। আর এখানে আমি দেখছিলাম 100 টাকা করে এরকম বিক্রি হচ্ছিল। তোমরা এই দোকানগুলো না পরপরই পুরো পেয়ে যাবে, একদমই 100 টাকা করে পুরো ঢেলে বিক্রি হচ্ছে। তবে 200-300 টাকা দামেরও ছিল। দেখতে পাচ্ছ কত লোক কিনছে এখান থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি ওখানে ঢুকতেই পাচ্ছি না, তাও আমি চেষ্টা করছিলাম তোমাদের জন্য যদি কিছু কালেকশন দেখাতে পারি। ওনারা দেখছিলেন তখনই দেখিয়ে দিচ্ছিলাম। অনেক পেশেন্স নিয়ে এই ভিডিওগুলো করতে হয়। যারা এই ভিডিও মেকিংয়ের কাজ করতে চাইছো তাদের আমি বলবো যে ভালো কাজ করলে পরে, পেশেন্স রাখতে পারে, সৎ পথে থাকলে ঠিক সাকসেস চলে আসে। হপম্যান স্ট্রিটে হপম্যান বোর্ডের একদমই অপোজিটে 550 থেকে 1050-এর মধ্যে রয়েছে। নিচেরগুলো ছিল 550, আর উপরে এইদিকে টানানো দুদিকে এগুলো 650 থেকে 750 রুপিসের মধ্যে পেয়ে যাবে। তবে মোস্ট অফ দেম আর 750 রুপিস। তো এইগুলো কিন্তু তোমরা নিতে পারো যারা বাইরে ঘুরতে চাইছো। ইনফ্যাক্ট কলকাতাতেও কিন্তু এখন বেশ ভালোই ঠান্ডা পড়েছে, কি বলো, উত্তরে হাওয়াটা শিশির করে দিচ্ছে। এই সময় এই জিনিসগুলো পরে ফটোশ্যুট করার মজাই আলাদা। আর সবচেয়ে বেশি মজা লাগে তো পিঠে খেতে। আমার চুষি পিঠা, পুলি পিঠে এগুলো খুব ভালো লাগে। তোমাদের কোন পিঠে ফেভারিট আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাকে অনেকে আমার বার্থডেতে উইশ করেছো, থ্যাংক ইউ আমাকে উইশ করার জন্য। আমার খুব ভালো লেগেছে কি তোমরা মনে রেখেছো। আমি তো অতটা পোস্টও করিনি কিছু, পরে একটা ফটো জাস্ট পোস্ট করেছিলাম। তো আমার খুব ভালো লেগেছে। যারা এখনও আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করোনি তারা করে নাও। তারা এই কারণেই করো, কেননা আমি কিন্তু ওখানে তোমরা অনেকে আমাকে পার্সোনাল কোয়ারিজও করতে পারো, যেগুলোর আমি রিপ্লাই দিই। যেমন এই বোনটার কথা আমি তোমাদের বললাম, সেরকমই ব্যাপার। তো তোমাদের কিন্তু আমার সাথে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। হপম্যান বোর্ডের একদমই অপোজিটে তোমরা এই দোকানটা পেয়ে যাবে। হপম্যান বোর্ডের অপোজিটে দ্বিতীয় দোকান এখানটাও। এখানে 350 টাকা থেকে মোটামুটি তোমরা পেয়ে যাবে। ট্রেঞ্চ কোটগুলোর দাম বলেছে 900 টাকা। ওকে, সো আমি বলি আমার দাম অনেক বেশি লেগেছে এই ট্রেঞ্চ কোটগুলো। আর ইনফ্যাক্ট এই যে কোটটা বার করে যে 900 টাকা বলছে, এটাতে একটা দাগও ছিল। তো কেন জানি না এরকম দাম ওইটার। তো আমার তো দাম একদমই বেকার লেগেছে ব্যাপারটা। দেখো একটা কত মোটা দাগ, বলে 900 টাকা নাকি দাম। এগুলো না অনেক সময় দোকানে যে জিনিসগুলোতে দাগ দিয়ে যায় বা কিছু ডিফেক্ট থাকে সেগুলো দিয়ে দেয়। এইগুলোর দাম বলছিল 350 রুপিস, বাট এগুলো আগে নিচে রাখাগুলো 250 করে বিক্রি হতো, আর উপরেরগুলো 350 করে বিক্রি হতো। হঠাৎ করে জানি না কেন নিচ উপর দুটোই বলে 350। তবে আমার মনে হয় নিচেরগুলো তোমরা 200 টাকা করে করার চেষ্টা করবে। যদি একান্তই না করে তাহলে তো আর কিছু করার নেই।
কিন্তু আমার কোথাও না কোথাও এগুলো 350 অনুযায়ী দামটা একটু বেশিই লেগেছে। তো চেষ্টা করতে পারো কমানোর। এমনি কোয়ালিটি ভালো ছিল। আমার এই লাভ বোতামটাতে কি ভালো লেগেছে, তার সাথে পকেটে পাল। আবার এগুলোর দামও বলছে 350। এবার তোমরাই দেখো, এই যে রেড অ্যান্ড হোয়াইটটা ওনার হাতে, এই হোয়াইটটা এটার দাম 350, আর নিচে যেগুলো দেখানো সেগুলোও 350, এই ইয়েলোটাও নাকি 350। কোয়ালিটি কি সেম তোমাদের মনে হচ্ছে? তো যাই হোক, এবার এই হপম্যান বোর্ডে তোমরা এই ছেলেটাকে দেখে রাখো। এই দাদাটার দোকানে তোমরা 200 টাকা 350 টাকাতে পেয়ে যাবে। 200 টাকাগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দোকানে কি ভিড় তুমি দেখো, মানে সংঘর্ষ করে একরকমের ভিডিওটা করলাম। আর উপরেরগুলো ছিল 350 আর নিচের এগুলো ছিল হচ্ছে 200 করে। তো উনি তোমাদেরকে কিছু দেখিয়ে দেবে, কেননা আমার পক্ষে তো ঢোকা সম্ভব হচ্ছে না, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে জামা কাপড় দেখানো। তো আমি তোমাদের দাম যতটা পারছি লিখে দিয়ে দিচ্ছি। তারপরে তোমরা যখন যাবে ওখানে দেখে বেছে নেবে। ওনাকেই বললাম তোমার দোকানে যে জিনিসগুলো ভালো তোমার মনে হচ্ছে সেগুলো দেখাও, কেননা আমার থেকে ওনারা ভালো বুঝবে কাস্টমার কোন জিনিসটা পড়তে বেশি পছন্দ করছে। ওই দোকানটা পাশেই ট্রেঞ্চ কোটের দোকান। উপরেগুলো ছিল 600 করে, নিচেগুলো ছিল 300 টাকা করে। একটা 300 টাকার ট্রেঞ্চ কোট আমি তোমাদেরকে খুলে দেখিয়ে নেবো। ইনফ্যাক্ট অনেকে ওখানে পরে গায়ে নিয়ে দেখছিল, তারপরে ফটো তুলেও দেখছিল যে নিজেকে কেমন লাগছে। তো এই ট্রেঞ্চ কোটটার দাম কিন্তু ছিল 300 টাকা। দেখো গ্রে কালারের মধ্যে ট্রেঞ্চ কোটটা বেশ ভালো। তারপরেও তোমাদের এই দোকানের আমি মানে ওই দোকানে ভিড় ছিল, কাস্টমার হ্যান্ডলিং করছিলেন উনি, সো আমি পাশের দোকানে করে নিলাম, আবার এই দোকানে আসলাম। এগুলো হচ্ছে ছোটো ছোটো টিপস আমি তোমাদের দিয়ে দিচ্ছি যারা ভিডিও করতে চাইছো তাদের জন্য। আর এই হপম্যান বোর্ডের এখানে তোমরা অরেলিয়ার একদমই সামনে একটা কানে দুলের দোকান পাবে। এখানে এই ব্রেসলেটগুলো আমি দেখতে পেলাম 300 করে। বেশ ভালো ছিল বিডসের এগুলো, আর তার সাথে এরকম চার্মস লাগানো ছিল। আমার খুব স্টাইলিশ লেগেছে জিনিসটা, আর খুব অ্যাস্থেটিক লাগছিলো আমার। কম নাজু সুরক্ষা কবচ। আচ্ছা একটা কথা বলো, আজকাল আমি অনেককে দেখি একটা ফটো পোস্ট করে বা কিছু করে একটা এই সুরক্ষা কবচের একটা ইমোজি দিয়ে দিচ্ছে। এতে কি সত্যিই নজরটা চলে যায়? নজর তো হয় আই নো, বাট সত্যি কি একটা ইমোজি দিয়ে এলে ওটা চলে যাবে? মানে জানি না। যাই হোক, হপম্যান বোর্ডে তোমরা এই নাইট স্যুটের দোকানটা পেয়ে যাবে। এখানে বাচ্চাদেরও ছিল আর বড়দেরও ছিল। তো 550 রুপিস করে এগুলোর দাম বলছে। আর আমার তো এই মোয়াফা কালারের এটা খুব পছন্দ রয়েছে, তার মধ্যে এরকম হার্ট আর তার সাথে কিন্তু এরকম গোলাপ গোলাপ ছিল। এখানে 200 টাকা করে এই প্যান্টসগুলো পাবে। আর নিচে এই যে ঢেলে বিক্রি হচ্ছে, এগুলো পার পিসের দাম ছিল 50 টাকা। এতটাই অখাদ্য ছিল আমার আর ওটা ভিডিও করতে ইচ্ছা করেনি। সো কেএফসির অপোজিটে তোমাদের হপম্যান সিটে আরও কিছু আমি তোমাদের এরকম সোয়েটার দেখিয়ে দেবো। কত সোয়েটার তোমাদের দেখাচ্ছি বলো। লাইক করো ভিডিওটা, কমেন্ট করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর ঝটপট সবাই মিলে একসাথে চলে যাও শপিং করতে। এখানে তোমাদের 300 টাকা দামের কিছু দেখিয়ে দিচ্ছি। আর আমি জানি তোমাদের এখন ওয়েডিং সিজন রয়েছে, তার সাথে উইন্টার শপিং চলছে, তার সাথে কেউ কেউ তো তোমরা ঈদের শপিং করছো, সরস্বতী পুজোর শপিং করছো, আই নো। তো আমি তোমাদেরকে সমস্ত কিছুই খুবই তাড়াতাড়ি দেখিয়ে দেবো, এর মধ্যেই দেখিয়ে দেবো আশা করতে পারছি। আর আমি তোমাদেরকে এই ভিডিওটা ডেসক্রিপশানে শ্রীহরির একটা জুয়েলারি ভিডিও অ্যাটাচ করে দিচ্ছি। যাদের সামনেই বিয়েবাড়ি নিমন্ত্রণ রয়েছে বা নিজেদেরও বিয়ে রয়েছে তারা কিন্তু ভিডিওটা দেখতে পারো। অনেকেই আজকাল সঙ্গীতে মেহেন্দিতে আর্টিফিশিয়াল জুয়েলারি পরো, বিয়ের দিন সোনা পরো, বা পুরো তো সোনা সবসময় পরাও যায় না, কিছু কিছু তো আর্টিফিশিয়াল জুয়েলারি থাকেই তাতে। তো সেগুলো কিন্তু তোমরা শ্রীহরিতে নিতে পারো। শ্রীহরিতে আকর্ষণীয় অফার এই মুহূর্তে চলছে, আর জানোই তো শ্রীহরির প্রোডাক্ট কতটা ভালো হয়ে থাকে। তো রিসেন্টলি আমি ভিজিট করে ওনাদের নিজস্ব শোরুমে তোমাদের জন্য ভিডিও করেছি। আমি জানি না তোমরা কতজন ভিডিওটা ক্লিকও করেছো, কেননা তোমরা নিউ মার্কেটই দেখো। আর তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এরকম করতে করতে ছোলে ভাটুরে গলিতে আমি যাচ্ছি। নিউ মার্কেট বোর্ডে দিয়ে মুখ দিয়ে দাঁড়াবে, ডান হাতের দিকে যাবে, সেটাই হচ্ছে ছোলে ভাটুরে গলি। ওখানে ছোলে ভাটুরের দোকানটা খুব ফেমাস, তোমরাও গেলে খেতে পারো। আগে আমি প্রচুর খেতাম, এখন আর আমি খাই না, এখন আমি হেলথ কনসিয়াস হয়ে গেছি মানুষ। ছোলে ভাটুরের শপের একদমই অপোজিটে তোমরা এই জুয়েলারির দোকানটা পেয়ে যাবে। এটা হচ্ছে নিউ মার্কেটের সবচেয়ে বড় জুয়েলারির দোকান। এর থেকে বড় জুয়েলারির দোকান বাবা নিউ মার্কেটে আর কোথাওই নেই। এখানে তোমরা প্রচুর জুয়েলারি পাবে। স্টার্টিং প্রাইস হচ্ছে গিয়ে 150 টাকা করে। 150 টাকা থেকে 400 টাকার মধ্যে বেশ ভালো ভালো পেয়ে যাবে। এই যে চোকারগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম কিন্তু ছিল 200 টাকা করে, এর সাথে কানের দুল পেয়ে যাবে। আর এই যে বড় সেটটা দেখতে পাচ্ছ এটার দাম কিন্তু ছিল 300। কি সফট ছিল তোমরা জানো না তো এটা। আমার এই 300-এটা বেশ ভালো লেগেছে। নিচে চলো 150-গুলো তোমাদের কিছু দেখিয়ে দিই। প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা ইউনিক।
যারা বিয়েবাড়িতে নিমন্ত্রণ রয়েছে, যাদের বিয়ে রয়েছে, তারা কিন্তু এরকম গোল্ড জুয়েলারি এই দোকানটা থেকে নিতে পারো, বেশ ভালো। এই দোকানটাতে গিয়ে চ্যানেলের ডিটেলসটাও দিতে পারো, ভিডিওটা দেখাতে পারো, ওনাকে যে দেখালাম সেটাও দেখাতে পারো, উনি বুঝে যাবেন, কেননা উনি আমাকে খুবই ভালো করে চেনেন। আর এই 300 টাকার সেটটা তো আমার বেশ ভালো লেগেছে, বড়ও রয়েছে, গলাটা বেশ ভরেও থাকবে, আর এর সাথে কিন্তু তোমরা কানের দুলও পেয়ে যাবে। কানের দুলটাও কিন্তু বেশ সুন্দর হার্টের মধ্যে ছিল। এছাড়াও এখানে প্রচুর কুন্দনের সেট দেখতে পেলাম, 500-600 টাকা থেকে স্টার্টিংয়ে রয়েছে। এগুলোর অতটা ডিটেলসে দাম বলেনি, বাট আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এগুলোর যদি ডিটেলসে দাম বলে দিতে পারে। বেশ ভালো কোয়ালিটিরই হয় তোমরা জানো, তবে যখন নেবেই স্টোনগুলো একটু দেখে নেবে, ওঠায় নামায় সাজায়, দোকান বন্ধ করে খোলে, একটা দুটো স্টোন এদিক ওদিক কখনো কখনো কিছু কিছু জুয়েলারির হয়ে যায়। তো যখন নেবে খুব ভালো করে দেখবে, কারণ আমিও কিনেছি, আমারও একবার হয়েছিল একটা স্টোন ওঠা ছিল, কিন্তু আর তো কিছু করার নেই, একটা স্টোনই ছিল না ওইটাতে, এরকমই ব্যাপার। এটার দামও কিন্তু ছিল 300 টাকা, এটাও বেশ বড় ছিল, আর কানের দুলটাও কিন্তু খুব সুন্দর ছিল। এরকম পার্লের মধ্যে পুঁথি দেওয়া তো খুবই ফেমাস, আর তার সাথে ওয়েডিং সিজনের জন্য এরকম বাটারফ্লাই বালাও নিতে পারো, এগুলো তোমরা 200 টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছ। তার সাথে কালারিং চোকার পাবে, এরকমও পাবে, আর এই চোকারগুলোর দামও কিন্তু ছিল 150 টাকা করে। গলায় একটা এরকম চোকার নিলে, তার সাথে লহরা বা সীতাহার নিলে বেশ কিন্তু তোমাদেরকে সুন্দর লাগবে দেখতে। তার সাথে এই যে গলার সেটগুলো দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু তোমরা 300 টাকা, 400 টাকা, 350 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। খুব বড় বড় সেটগুলো ছিল, বিভিন্ন ডিজাইনের ছিল, আমি তোমাদের কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আর যারা চাইছো না এখান থেকে কিনতে, তারা ওই শ্রীহরির ভিডিওটা দেখতে পারো। আশা করি তোমাদের মানে এগুলো বেশি দিন রং থাকবে কি থাকবে না একটা ডাউট থাকে, তো সেক্ষেত্রে তোমরা ওই ভিডিওটা দেখে শ্রীহরিতে যেতে পারো, বা এই দোকানটাও ভিজিট করতে পারো। বাজেটও একটা ব্যাপার হয় মানুষের জীবনে, সেই জন্যই বললাম। আর তাছাড়াও তোমরা দেখো দোকানটা কতটা বড় রয়েছে, মানে নিউ মার্কেটের সবচেয়ে বড় জুয়েলারি শপ কিন্তু এটাই। তো ওখান থেকে আস্তে আস্তে এরকম তোমরা হেডফোনের দোকানগুলো পেয়ে যাবে, যেগুলোর দাম কিন্তু 100 টাকা করে। ছোলে ভাটুরে গলিতে তোমরা এই দোকানগুলো না পরপর বা আমাদের দিকেই পেয়ে যাবে। এই ব্রাশোর মধ্যে, এগুলোকে ব্রাশনে কি বলে কে জানে, এই যে শার্ট টাইপের জ্যাকেট টাইপের সোয়েটার, এগুলো তোমরা 250-200-এ পাবে। এছাড়াও এখানে 550 থেকে 750-র মধ্যে জ্যাকেট, ট্রেঞ্চ কোট, সোয়েটার অনেক কিছু রয়েছে। আমি তোমাদের এই দোকানের প্রচুর কালেকশন দেখিয়ে দেবো। আরেকটা কথা বলি, যাদের নিউ মার্কেটে যাতায়াত করতে অসুবিধা হয়, বুঝতে পারো না কিভাবে কোথা দিয়ে যাবে, কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হয়, তাদের জন্য আমি অনেক দিন আগে একটা ডাইরেকশন ভিডিও বানিয়েছিলাম, যাতে নিউ মার্কেটে গেলে তোমাদের এই কোনটা ছোলে ভাটুরি গলি, কোনটা হফম্যান স্ট্রিট বুঝতে পারো না, তারা ভিডিওটা কিন্তু চেক করতে পারো। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনোই অসুবিধা হবে না। সো নিউ মার্কেটে যারা শপিং করতে যাচ্ছ, তারা একটাই কথা বলবো, রাস্তাঘাট যাদের গুলিয়ে ফেলার অভ্যাস রয়েছে, যারা খুবই কম গেছো, যারা অনেকবার গেছো তাদের অসুবিধা, যারা নতুন যাচ্ছ তাদের কথা বলছি, তারা কিন্তু ওই ভিডিওটা দেখে নিও। এখানে 450 রুপিজের আমি তোমাদের কিছু জ্যাকেটস দেখিয়ে দিচ্ছি, এগুলো বেশ ভালো। আর এইরকম উলেন শার্টগুলো দেখো, এগুলোর দামও কিন্তু ছিল হচ্ছে গিয়ে 450 রুপিস করে। এই দোকানের কালেকশন আমার খুব ভালো লেগেছে। আর এই হার্টওয়ালাটা তোমার ফেভারিট, এটার দাম কিন্তু ছিল 750 রুপিস। দেখো কি সুন্দর, এটা আমার সবচেয়ে প্রিয়। আর এখানে 250 টাকা দামেরও প্রচুর ছিল, বাট যখন নেবে দেখে নেবে, 250 টাকারগুলো অনেকগুলোতেই কিন্তু দাগ মতো ছিল, আবার কিছুতে ছিলও না, এগুলো ফেলে বিক্রি হচ্ছিল, আর প্রচুর মানুষজনও কিন্তু করছিল। আর এখানে তোমরা দেখো ইয়েলো কালারের মধ্যে স্মাইলিটা, এটার দাম কিন্তু ছিল 450 রুপিস। ভিডিও বড় হলে তোমাদের দেখতে সুবিধা হয় জানি, কিন্তু আমার এডিটিং আর ভয়েস ওভার করতে গিয়ে মাথা পুরো যন্ত্রণায় ছিঁড়ে যায়। আমি এমনই একটা মানুষ, আজকালকার দিনে এরকম মানুষ কেউ নেই, বাচ্চারাও নেই, আমার ফোন ঘাঁটতে একদম ভালো লাগে না। তোমরা বিশ্বাস করবে, ইনফ্যাক্ট আমি হোয়াটসঅ্যাপও ইউজ করি না, আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি জাস্ট প্রফেশনের জন্য। আমার কোনো পার্সোনাল লাইফ নেই সোশ্যাল মিডিয়াতে, মানে এটা একটা ব্যাপার, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি না, আমার পার্সোনাল কিচ্ছু নেই, জাস্ট প্রফেশনাল। আর ইউটিউবটা মনিটাইজড, ইনস্টাগ্রাম আর ফেসবুকটাও চাইছি হয়ে যাক, সেটা তোমাদেরই হাতে। তোমাদের যদি ভালো লেগে থাকে কন্টেন্ট, তো করে দিও ফলো, দুটোরই তোমরা লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশনে। নিউ ইয়ার রেজলিউশন আছে একটা ব্যাপার। সেন ব্রাদার্স আর বাও মোমোর এখানে তোমরা এই ফ্লাওয়ার জুয়েলারিগুলো পাবে। ওই যে দিদি বোনটা আমাকে মেসেজ করেছিল, ওরকম ফ্লাওয়ার জুয়েলারি দেখতে চেয়েছিল, তো তোমাকে দেখো আমি দাম লিখিয়ে দিচ্ছি বোন, এগুলো 350-250 টাকা করে রয়েছে।
তবে তুমি এই দোকানে যখন যাবে একটু বার্গেনিং করার চেষ্টা করবে। আর আমি তোমাকে উনি যে বলছেন, তুমি যদি চাও তুমি ভিডিওটা দেখার পর আমাকে মেসেজ করো, আমি তোমাকে ওনার বলা যে অডিও ক্লিপটা রয়েছে সেটাও পাঠিয়ে দেবো। কেন অনেক সময় ওরা ভিডিও দেখালেও বলে কি না না ভুল বলেছে, এই দামটা নয়, কিন্তু এই দামটাই কিন্তু বলেছে। বালাগুলো 250 টাকাই বলেছেন উনি। ভালো করে আমি 3-4 বার জিজ্ঞাসা করেছি, যেই কারণে দেখো অনেকক্ষণ সময় লাগলো ওনাকে। ওই যে উনি কাজ করছেন, ওনাকে আমি অনেকবার করে বলেছি এগুলো 250 টাকা করেই তো কাকু এমনি করে করে বলেছি যাতে তোমার অসুবিধা না হয়। আমি তোমাকে প্রত্যেক কটা সেটই দেখিয়ে দিলাম। আমি জানি না তুমি গায়ে হলুদে কোন শাড়িটা পরবে, তো সেই শাড়িটার সাথে হিসাব মতো তুমি নিয়ে নিও। কাঠগোলাপটাও নিতে পারো, কাঠগোলাপটা খুব ট্রেন্ডিং তো, বা এগুলোও নিতে পারো, এগুলোও বেশ ভালো হয়। এবার কথা অনুযায়ী বাচ্চাদের জামা দেখাই, আর কিছু প্রশ্নেরও তোমাদের উত্তর দিয়ে দেবো। ছোলে ভাটুরে গলিটা যেখানে শেষ হয় ফিয়েস্তা ওই কান্তাবিল বা ওমো ছাড়িয়ে এসে, সেখানে তোমরা মান্যবারের অপোজিটে এই দোকানটা পাবে। এখানে 100 টাকা দামে না এই ব্লেজার জ্যাকেটগুলো বিক্রি হচ্ছে, ঢেলে বিক্রি হচ্ছে, আর প্রচুর মানুষ কিনছে। ইনফ্যাক্ট ভিডিওটা করার জন্য আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে এখানে, যাতে আমি দোকানে কালেকশন দেখাতে পারি। প্রচুর মানুষ কিনছিল এখান থেকে। তো চলো তোমাদের কিছু কালেকশান দেখিয়ে দিই। আর এই দোকানটাতে গেলে পরে তোমাদের আশা করি মানে যদি জ্যাকেটস কিনতে চাও তাহলে আর কোনো অসুবিধাই হবে না ব্লেজার টাইপের, কেননা ব্লেজারের প্রচুর কালেকশন রয়েছে। আজকের ভিডিও দেখে আশা করি তোমাদের আর উইন্টার কালেকশনের প্রতি মন পুরোই ভরে গেছে, কেননা আমি প্রচুর কালেকশন দেখিয়েছি। সরস্বতী পুজোর স্পেশাল কালেকশনও এর পরের ভিডিওটাতে দেবো। শাড়ি, ব্লাউজ, কুর্তি যা কিছু আছে সরস্বতী পুজোয় তোমাদের লাগবে সমস্তটাই দেখিয়ে দেবো। আজকে ভিডিওতে দেখালাম না। বিক্রি করছো 100 টাকায়, তো একটা সামান্য কানের দুলো আজকাল হয় না, তো 100 টাকায় যে বিক্রি করছো এই যে এই জিনিসগুলো, এগুলো কি পুরনো তাই জন্য 100 টাকা দাম? সব নতুন আছে, সব লটের মাল আছে। যা শোরুমে যা দোকানে যে জিনিসপত্র থাকে লট হয়ে যায়, কোনো জায়গায় ডিফেক্ট হয়ে যায়, দাগ লেগে যায়, বাটন ভেঙে যায়, এইসব জিনিস আমাদের কাছে চলে আসে। সেই জন্যই আমরা কমিশন হিসাবে 10 টাকা 15 টাকা আমাদের কমিশন পাই, করে বিক্রি করে ওকে টাকা দেয়। বলবে পড়ো আর ধর্মতলা ঘোরো। জোরে বলো, শোনা যাচ্ছে না। বলছি পড়ো আর ধর্মতলা ঘোরো। ঠিক আছে। এগুলোকে অনেকে বলে যে ওই যে আমাদের কাছে তোমাদের জিনিসপত্র নিয়ে আসে না গামলা ঠামলা, সেই লোকগুলো নিয়ে যায়, বা অনেকে ধরে এক্সপায়ার করে গেছে তাদের জামা কাপড় এগুলো বিক্রি হচ্ছে। তো তোমরাই বলো করোনার সময় সেইটা তুমি বলো। একটা কথা বলো, মোরা মানুষের কাপড় হইতে কাপড় কোথা দিকে পাবো? शमशान घाट নিয়ে যায়, কবরস্থান নিয়ে যায়, মোরা মানুষ কি কাপড় পড়াই কাপড়া पहन के ले आता है না? মানুষ অনেক সময় ডোনেট করে দেয় না, অনেক সময় ডোনেট করে দেয় না সেই জামা কাপড় কি এগুলো? হ্যাঁ, ডোনেট করে দেয় না অনেক সময় সেই জামা কাপড় কি এগুলো? এগুলো সব মানে নতুন দোকানের মাল আছে, দাগ লেগে যায়, কোনো জায়গায় ডিফেক্ট হয়ে যায়, বাটন ভেঙে যায়, ওই সব জিনিসই আছে। ইনি কিছু বলতে এসেছেন? শোরুমে মাল আছে, এটা শোরুম মাল আছে, এটা ওয়ান পিস, এটা আমার কাছে মুর্দাওয়ালা মাল। শুনে নিলে। এবার তোমাদের অনেকে লাগতে পারে যে জামা কাপড় বিক্রি করার জন্য এটা ওনারা বলছেন, কিন্তু এরকম নয়, এটা কিন্তু সত্যি কথা। আর আমি এটা এতদিন ধরে ভিডিও করছি, 3 বছর হয়ে গেল নিউ মার্কেটের আমি ভিডিও করছি, অন্যান্য জায়গার ভিডিও করছি। আমি যদি ওরকম করতাম কেউ তোমরা আমার ভিডিওস দেখতেই না, কেন তোমরা গিয়ে কখনো না কখনো ঠকতে, তারপরে আমার ভিডিও আর দেখতে না। কিন্তু দেখো তো তোমরা, চ্যানেলে তো একটা লক্ষ্মী ব্যাপার রয়েছে নাকি। তো এবার আমি হগ মার্কেটে যাচ্ছি। হগ মার্কেটের আমি ফার্স্ট ফ্লোরে রয়েছি। তোমাদের তো দেখালে আমি কিভাবে উঠতে হয়। এখানে শপটার নেম হচ্ছে মেঘনা। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, রাস্তাঘাট বুঝতে যদি অসুবিধা হয় তাও ওনাকে ফোন করে নিতে পারো। অডিও দেবো না, উনি যা বলছেন সেটাই শুনে নাও। তো আজকে তোমাদের ওনার দোকানের, আপনার নাম দাদা? রকি ভাই। রকি ভাই। তো ওনার দোকানে দেখো তোমরা প্রচুর ছেলেদের স্যুট রয়েছে, যেগুলো রিসেপশনে পরার জন্য খুবই 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 প্রয়োজন পড়ে ছেলেদের, তো সেগুলোই তোমাদের দেখিয়ে দেব। আর এখানে খালি ছেলেদের মানে মেল নয়, বয়েজদেরও কালেকশন রয়েছে, তো প্রচুর ভ্যারাইটি রয়েছে কালেকশানের। দাদা আপনার দোকানের স্টার্টিং প্রাইস কীরকম রয়েছে? 600 টাকা শুরু আছে। 600 টাকা থেকে শুরু রয়েছে। 600 টাকারগুলো কোনগুলো? বাচ্চাদেরগুলো 600 টাকা কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে 600 টাকা থেকে। আর বাচ্চাদের হাইস্ট প্রাইস কত রয়েছে? 2000 টাকা পর্যন্ত আছে। 600 থেকে 2000-এর মধ্যে রয়েছে বাচ্চাদের কালেকশন সব।
800 টাকা করে। হ্যাঁ ব্ল্যাক আছে 800 টাকা করে পাওয়া যায়, সব কালার পাবে। এইরকম সব কালার রয়েছে, সাইজও তো সব রয়েছে, সব সাইজ পাবেন, সব সাইজ হয়ে যাবে। দেখো এগুলো রয়েছে 800 টাকা করে স্টার্টিং। এই কাজ করা গুলো নিলে কত পড়ে? ওগুলো আপনার 1000 টাকা পড়বে। 1000 টাকা পড়বে এই কাজ করা, যদি এরপর তো একটু কম হয়ে যাবে নাকি? আমাদের তো হোলসেল দোকান, তো আমাদের হোলসেল কাজ আছে, আপনি আসে কম হয়ে যাবে। মানে রিটেল হবে না, এক পিস দেবেন না? দিয়ে দেবো, এক পিসও দিয়ে দেবেন। এই দেখো এইটার দাম রয়েছে কিন্তু 1000 টাকা মতো। এই যে কাজ করাটা যেটা, গ্রেটার কি রকম দাম পড়বে? কোনটা? ওটা 1200 টাকা। 1200 টাকা রয়েছে, এইগুলো সবই 1200 না? 900 টাকা 1000 টাকা দাম আছে। 900 টাকা থেকে 1200 টাকার মধ্যে রয়েছে। খুব সুন্দর সুন্দর দেখো কালেকশন। আর আমি যেটা হাত দিয়ে ধরছি আমি বলতে পারবো খুব ভালো কোয়ালিটি। এটা তো খুবই সুন্দর, দেখো একটা কাজ করা রয়েছে, রিসেপশনে তোমরা নিতে পারো রিসেপশনের জন্য। এটার কত প্রাইস রয়েছে? এটা 2500। 2500 টাকা মতো দাম রয়েছে এটার। বিশাল সুন্দর দেখো, পুরো কাজ করা সুতোর, আর কোয়ালিটিও খুব ভালো। তার সাথে কিন্তু তোমাদের বিশাল বিশাল সুন্দর রয়েছে। এটাও ওরকম 2000 টাকা। 2500 2800 এরকম দাম আছে। 2500 2800 এর মধ্যে বোথ সাইডে ওয়ার্ক। আর এটারও কিন্তু তোমাদের বোথ সাইডেই ওয়ার্ক করা, খুবই সুন্দর সিকোয়েন্সের মধ্যে কাজ করা, ব্লু কালারের রয়েছে, মানে জাস্ট ওয়াও কালেকশন। সামনের থেকে দেখলে তোমরা আরো পাগল হয়ে যাবে। এগুলোর কিরকম দাম পড়ে? 3200। 3200 মতো রয়েছে। এরও কি কালার রয়েছে? আরো আছে, কালার অপশনসও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এটা 3200 টাকা। কিন্তু আরো অপশনস রয়েছে, এগুলো মোটামুটি ওরকমই হয়ে যাবে না 2000 3000 এর মধ্যে? 1500 2000 টাকা। আর এই মেরুনটা 2500 টাকার মধ্যে মেরুনটা পাবে। এবার কিছু নেহেরু কোট তোমাদের দেখানো হচ্ছে। দেখো নেহেরু কোটের কতগুলো কালার অপশনসও রয়েছে এখানে। নেহেরু কোটের স্টার্টিং প্রাইস কত? এগুলো এখন 400 টাকা শুরু আছে। 400 টাকা থেকে নেহেরু কোটের শুরু রয়েছে। এগুলোর কত দাম রয়েছে? এগুলো আপনার 600 টাকা। এই নেহেরু কোটগুলো তোমরা 600 টাকার মধ্যে পেয়ে যাবে। খালি ব্ল্যাক নয়, প্রচুর কালার রয়েছে, পিঙ্ক, হোয়াইট, দেখো। আর বিশাল কোয়ালিটিও ভালো, আমি যেহেতু হাতে ধরছি আমি বলতে পারবো তোমাদের। আর এটার ব্যাক সাইডেও কিন্তু সেম তোমাদের কাজ করা রয়েছে। টাকা থেকে নেহেরু কোট শুরু রয়েছে। হাইস্ট প্রাইস কত রয়েছে? 700 টাকা। 400 থেকে 700 টাকার মধ্যে। 400টা কোনটা? এগুলো রয়েছে 400 টাকা করে। এই নেহেরু কোটগুলো তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু 400 টাকা করে। বেশ সুন্দর দেখো কালেকশনগুলো। ছোট বাচ্চাদেরও রয়েছে। ছোট বাচ্চাদের প্রাইস কিরকম? 250 টাকা করে। 250 টাকা থেকে শুরু হয়। হ্যাঁ। আর হাইস্ট প্রাইস 400 টাকা পর্যন্ত আছে। 400 টাকার মধ্যে বাচ্চাদের রয়েছে। আর এইগুলো কি দাদা? এটাও ইন্ডো ওয়েস্টার্ন আছে। ইন্ডো ওয়েস্টার্ন। এগুলো স্টার্টিং প্রাইস কিরকম রয়েছে? 700 টাকা শুরু আছে। 700 টাকা থেকে শুরু। আর হাইস্ট? প্রাইস আপনার 1200 টাকা। 1200 টাকার মধ্যে রয়েছে। আচ্ছা আপনি কি প্যান্টও বিক্রি করেন? প্যান্টও আছে, মেয়েদেরও ব্লেজার পাওয়া যায় আপনার দোকানে? এই দেখো মেয়েদেরও কিন্তু ব্লেজার রয়েছে। মেয়েদের ব্লেজারে কিরকম প্রাইস পড়ে? আপনার ব্ল্যাক হলে 750 750 টাকা থেকে মেয়েদের শুরু হচ্ছে। বেশ সুন্দর কালেকশন মেয়েদেরও রয়েছে। আর প্যান্টের স্টার্টিং প্রাইস কত রয়েছে? প্যান্টের স্টার্টিং তো আপনার 400 টাকা শুরু আছে মেয়েদের। 400 টাকা থেকে হাইয়েস্ট কত রয়েছে? 700 পর্যন্ত আছে। 700 পর্যন্ত। 400 থেকে 700 মেয়েদের। আর ছেলেদের? ছেলেদের ওইরকম পড়বে আপনার 400 টাকা থেকে 700 পর্যন্ত। 400 থেকে 700। আর বাচ্চা ছেলেদের? বাচ্চাদের ওই পুরো সেট ওই আপনি ওই পেয়ে যাবেন আপনি 300 টাকা থেকে। 300 টাকা থেকে শুরুতে পেয়ে যাবে। আচ্ছা আপনার দোকানে কি অনলাইন ডেলিভারি হয়? অনলাইন ডেলিভারি করেন। তাহলে আপনার কার্ডটা একটু দিয়ে দিন, ফোন নাম্বারটা দেখতে লাগবে আমার। ঠিক আছে। ও ছেলেদের পুরো সেম, বাচ্চাদের পুরো দেখো সেটে তোমার আছে। 3 পিস সেট রয়েছে এরকম 3 পুরো। পিস আছে। এই দেখো পুরো সেটে পেয়ে যাবে। এই সেটগুলো স্টার্টিং প্রাইস কত করে? এখন আপনার 600 টাকা সেট 3 পিস। 3 পিস সেট দেখো 600 টাকা থেকে স্টার্টিং এর তোমরা প্যান্ট সেট পেয়ে যাবে। এরকম পুরো আলাদা করে কিনতে হবে না। ছেলেদেরও তো দেখছি রয়েছে। বুঝো ছেলেদের সেট আছে কোনো। ছেলেদের সেটগুলোর প্রাইস কি রকম হয়? বাচ্চা ছেলেদের আছে 1200 টাকা শুরু আছে। ছেলেদেরটা 1200 টাকা থেকে শুরু হচ্ছে। 5 পিস। 5 পিস সেট তোমরা 1200 টাকায় পেয়ে যাচ্ছ। মানে শার্ট পাবে, শার্ট টাই আপনার ভিতর ওয়াশকোট, তারপরে ব্লেজার, তারপরে প্যান্ট। 5 সেট তোমরা 1200 টাকা থেকে স্টার্টিং এ পাবে। হাইস্ট প্রাইস কত রয়েছে? কোনটা? হাইস্ট প্রাইস এই সেটে আপনার 2500 টাকা পর্যন্ত আছে। 2500 টাকা পর্যন্ত রয়েছে। এই সিগন্যাল এখানে আছে।
সিকোয়েন্সের মধ্যেও তোমরা দেখো রয়েছে কালেকশন। এগুলো এটাও কি 3 পিস সেট? 3 পিস এটা রয়েছে 3 পিস সেট, মানে কোট পাবে, ভিতরে একটা কিছু পরার মতো কোট আছে, আর লং কোট আর আছে, তার সাথে প্যান্টও পেয়ে যাবে। এগুলোর কত দাম পড়ে 3 পিস গুলো? 2000 টাকা। 2000 টাকা থেকে কিন্তু 3 পিসের স্টার্টিং প্রাইস রয়েছে। ঠিক আছে, সিগন্যালে কাজ করা আছে। এরকম আপনার ইন্ডো ওয়েস্টার্ন আছে, বাচ্চাদের ইন্ডো ওয়েস্টার্ন, বাচ্চাদের ইন্ডো ওয়েস্টার্নও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এগুলোর কি রকম স্টার্টিং প্রাইস পড়বে? এখানে আপনার 1000 টাকা শুরু আছে। 1000 টাকা থেকে শুরু রয়েছে বাচ্চাদের। বাহ। 9830348912 মেঘনা। থ্যাংক ইউ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। এভাবেই সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিলেন টাটা।